হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে কটা? ওই 7:30 বেজে গেছে, 7:35 মতো। টুকটাক কাজ সারছি, ম্যাগির আসার টাইমও হয়ে গেছে। চটপট চটপট করে পরিষ্কার করে নিলাম একটু ড্রেসিং টেবিল আর আলমারি টালমারিগুলো। কেবল লিভিং রুমটাই করি, বাট বেডরুমটা আর হয়ে ওঠে না। তো আজকে তাই জন্য ওই দিকেই ফোকাস করেছি। তাও এত তাড়াতাড়ি করতে হয় না, কেবলই মনে হয় এবার বোধহয় বেল টিপবে, এবার বোধহয় বেল টিপবে। হাঁটা ফাঁটা আমার সবই হয়ে গেছে সকালবেলা। মানে ম্যাগি তখন ছিল, তখনই সব হয়ে গেছে। উফ, বাপরে বাপ কি গরম পড়েছে। কালকের থেকে শুনছি নাকি মানে বিরাট বৃষ্টি টিষ্টি হবে, শুনছি। কেবল দেখা যাক। কালকেও বৃষ্টি হয়েছে, অনেকটাই বৃষ্টি হয়েছে দুপুরে যখন শুয়েছিলাম, কিন্তু সেরকম ঠান্ডা ব্যাপারটা না হচ্ছে না, জানো তো। সেই জেকে সেই। আর কি করব বলো, এরমভাবেই চলতে হবে। আর রান্না বান্না ওই ঢ্যাঁড়স চচ্চড়ি, মাছের ঝাল, এরম একটা কিছু করব। এই রান্নাটা একটা মানে না নিয়ে চিন্তা মাথার মধ্যে, আর ভাল লাগে না। কি রোদ উঠলো বাপরে বাপ, এই দেখো মানে নতুন করে আবার রোদ উঠলো। উফ, আজকে আবার যুগল আসবে বাথরুম পরিষ্কার করতে। এই আর এই একটু গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং হচ্ছে। ওর তো শনিবার আজকে, তো শনিবার রাত্রির, তো আজকে ছুটি, কালকেও ছুটি। তো ওই একটুখানি মামের টুকটাক গল্প হচ্ছে আর কি। চলো, ম্যাগির আসার সময়ও হয়ে গেছে। এই যে এনাকেও আজকে চান করিয়ে দিয়েছি, ভালোই হচ্ছে মোটামুটি। আর এই যে এসে গেলেন ইনি, কথা বলতে বলতেই বেল টিপেছে। চলো, আজকে এই চেয়ারের ঢাকাগুলো খুলে নিচ্ছি। ম্যাগি আসার আগে আর হয়ে ওঠেনি, জানো তো। ও বসে আছে, থাকুক, আমি করে নিই। এগুলো কালকে ওয়াশিং মেশিনে ফেলবো, জানি না কাঁচা হবে কি না, কেননা শুনছি তো কাল নাকি বিরাট দুর্যোগ, বৃষ্টি ঝড় এসব হবে। তাও পাতলা পাতলা তো এগুলো লিনেনের, কেচে নেবো আর কি, না হয় ভেতরেই শুকোবে। একা থাকলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। উফ, ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে। চলো এবার কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। যুগল এসে গেছে আর আমার রান্নাও স্টার্ট হয়ে গেছে। এখন বাজে অনেক 9:20 বেজে গেছে, জানো। এইটা হবে, মাছের ঝাল হবে আর একটু নারকোল ভাজা হবে। এই হচ্ছে আমার আজকের মেনু।
গরম যা হচ্ছে আর কি বলবো বলো। দুটো গ্যাসে দুটো চাপিয়ে আমি এখন যাচ্ছি ভেতরের বাথরুমে এই সব বালতি টালতিগুলো তুলতে। যুগলের ভেতরের বাথরুমটা হয়ে গেছে, ও চলে এসেছে বাইরের বাথরুমে। আর এই যে ম্যাগিকে দেখো ধন্না দিয়ে বসে আছে, যেন সেই গেটটাকে গার্ড করে আছে। নজর কিন্তু আছে মাম্মাম কি করছে সেই দিকে। তো যাই হোক, সেইগুলো সব গুছিয়ে তুলে রাখি, আবার রেখে আবার আসবো রান্নাঘরে। রান্নাঘরে আসা ছাড়া তো আর কোনো গতি নেই। এসে দেখি মাছটার একটা পিঠ পুড়ে গেছে, জানো কি বলবো। আর আজকে ভাবলাম একটু ভালো করে মাছের ঝাল করব। এই যে পেঁয়াজ রসুন টমেটো সব বেটে নিয়েছি, দেখলে তো মিক্সিতে বাটলাম। তো আজকে ইচ্ছে হলো একটু ভালো করে গড়গড়ে করে একটু ঝাল করব। মাছটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও এই ঝালটা ফুটুক, তারপরে এবার মাছটা দেবো যখন, তখন দেখতে পারবে। সব গ্যাস হাই করে আর আমি ভেতরের বাথরুমে ওই গুছোতে গেছি। এই দেখো কিরম পুড়ে গেছে, দেখো ছালটা। কি বলবো বলো, কপালটাই খারাপ। এখানে ঢেঁড়সও পুড়ে গেছে, এই দেখো কি অবস্থা করার, দেখেছো? এই যে নারকোল ভাজা করছি, এইটা যেন না পড়ে তাই চোখ দিয়ে আছি। যুগল চলে গেছে আর আজকে আমার যে কি হয়েছে বলো, দুটো রান্নাই পুড়ে গেছে, সব পুড়ে গেল আজকে আমার। মাছটাও একটা সাইড পুড়ে গেছে, আর চচ্চড়িটার তো অবস্থা খুবই খারাপ, মানে বাদ দিয়ে দিয়ে খেতে হবে। কি যে আজকে হয়েছে জানি না। দুটো গ্যাস একদম হাই ফ্লেমে ছিল, আমার একদম খেয়াল ছিল না। আমি গেছি ভেতরের বাথরুমে ওই সব বার করি তো বালতি টালতি সব, সেইগুলোকে তুলতে। বলো এই যে এইটুকুনি টাইম, তার মধ্যেই আমার দুটো রান্নাই আজকে শেষ। এই এখন মানে দাঁড়িয়ে থেকে নারকোল ভাজাটা করছি, মানে অ্যাটলিস্ট একটা তো অন্তত পদের খাবো। বলো কি হয়েছে আজকে, মানে এক এক দিন এরকম হয় না, সবই পুড়ে গেল আজকে। ঢেঁড়স চচ্চড়িটা তো মানে খুবই অবস্থা খারাপ। মাছটা তো তাও একটা লেয়ার একটু পুড়েছে একটা দিক, ও আর মানে ঝালটা অ্যাটলিস্ট ঠিক আছে। উফ, নেহাত আমি একা খাবো তাই চালিয়ে দেবো, নাহলে যে কি অবস্থা হতো না, ওই ঢেঁড়স চচ্চড়ি পুরো ফেলে দিয়ে আবার নতুন করে করতে হতো। 10টার সময় বসলাম ব্রেকফাস্ট নিয়ে, আজকে রান্না সবই পোড়া। বলবো বলো, এত গরম হচ্ছে না, আর আমার এই মুখটার মধ্যেই তো সব ঘাম হয়, তো মানে চোখে নাকে মুখে এত ঘাম হচ্ছে যে আর রান্না করার পেশেন্সই নেই আমার। মানে একদম মানে সত্যি রান্না করতেই বিরক্ত লাগছে না, কিছুই করতে মানে ভালো লাগছে না। এই দেখ, এর পাখা চালিয়ে এলাম ঘরে, এই চলে এলো এখানে। বলো আবার ছুটবো এখন পাখাটা বন্ধ করতে। ডাকলাম যে আমি বাইরে বসছি, আয়, কেন যাও না? এই দেখো এখানে এসে বসলো। তখন যখন বললাম তখন কথা শুনলে না তো, হ্যাঁ? আজকে সবই পুড়ে গেল, তো পোড়া খাওয়ার দিন আজকে। এত গরমে না আর মাথা ঠিক রাখতে পারছি না, গ্যাসগুলো যে হাইতে আছে খেয়ালই ছিল না। আর বেশিক্ষণের জন্য যে গেছি তা কিন্তু না, বলো ওইটুকু টাইমের মধ্যেই সব পুড়ে গেল। বিষম খেলাম আবার, কে নাম করছে মা বলতো, যদিও এগুলো সব প্রেজুডিস, আমি বিশ্বাসও করি না, কিন্তু মা বলতো এই বিষম খেয়েছি, কেউ নাম করছে। আমার কে নাম করবে? আমার নাম করার কেউ নেই।
যুগলও বলছে যে এত গরম পড়েছে না, বিরক্তিকর। এই গরমের চোটে আমার পায়রা সন্তানরা কেউ খেতে আসছে না, জানো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কি জানি ভাল লাগছিল না। ভাল লাগছিল না মানে শারীরিক কিছু না, মানসিক ভালো লাগছিল না কিছু। কিন্তু আমি মনটাকে চেঞ্জ করলাম, কেননা মনটা যদি আমার শক্ত না থাকে না, তাহলে আমি সারাটা দিন কাটাতে পারবো না, পজিটিভিটি মেনটেন করতে পারবো না। একবার যদি মনটাকে ওরকম দুর্বল হতে প্রশ্রয় দিই, আরও চেপে বসবে, নিয়মই তাই। মনকে আমি কখনো ভেঙে পড়তে বা দুর্বল হতে আমি প্রশ্রয় দিই না, অ্যালাউ করি না। হয়েছিল একটুখানি ঘুম থেকে উঠে না কিরকম সব ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না কিছুই। সঙ্গে সঙ্গে আমি নিজেকে কাউন্সিলিং করে নিয়েছি যে না, এটা নিয়ে আমি বেশি যদি চিন্তা করি না, ওটাই আবার মাথার মধ্যে চেপে বসবে, আরোই ভালো লাগবে না। উপায় তো কিছু নেই, এমন তো না যে বলে কোনো সুরাহা হবে বা চিন্তা করে কোনো সুরাহা হবে, কিচ্ছু হবে না। গুড্ডির আস্তে আস্তে সে অক্টোবর মাস, তো কাজে ঠিক এইভাবেই চলবে। ওই জন্যে আমি ওটাকে আর প্রশ্রয় না দিয়ে আমি ওকে নিয়ে খানিকটা খেলা করলাম, খেলা করে তারপরে উঠে পড়লাম, ফ্রেশ হলাম, নিজেকে ঠিক করে নিলাম। চিন্তা করলাম যে আজকে বেডরুমের ওই ড্রেসিং টেবিল, আলমারি, ওইটুকু জায়গাটা অন্তত সময় পেলে পরিষ্কার টরিষ্কার করবো, করে নিজেকে ঠিক করে নিয়ে যখনই দেখবে না মনটা মানে দুর্বল হচ্ছে বা মনটা খারাপ লাগছে, মনটাকে ডাইভার্ট করে দেবে কোনো একটা কাজের মধ্যে বা কোনো একটা খুশির কিছু জিনিস, খুশির কোনো কথা বা খবর বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে মনটাকে সবসময় ডাইভার্ট করে দেবে। মন হচ্ছে সব থেকে মানে সাইলেন্ট কিলার, জানো তো। সব কিছুর জন্য মন দায়ী। হ্যাঁ, আমি বলছি না যে বিরাট অসুখ বিসুখ যেগুলো হয় সেগুলো মনের জন্য হয়, সেটা আমি বলছি না। আবার কেউ আবার ঠিক কমেন্ট দেবে, বড় বড় অসুখ বিসুখ সেগুলো কি মনের জন্য হয়? না, সেটা আলাদা কথা। কিন্তু আমি মনের জন্যে যেটা হয়, যে ভাল লাগছে না, লেথার্জিক, আজকে ইচ্ছে করছে না, আমার কেন এরম হলো, মানে এই সব জাতীয় আর কি, একদম প্রশ্রয় দেবে না। মনকে যত দুর্বল রাখবে তত দেখবে তোমার এজিংও তাড়াতাড়ি হবে। তুমি যত বয়সেরই হও না কেন, চেহারায়, মুখে, চোখে বা অ্যাক্টিভিটিতে দেখবে অতটা ছাপ পড়বে না। আমি বলছি না যে একটা 50 বছরের মহিলাকে হঠাৎ 20 বছরের মতো দেখতে লাগবে, সেটা হবে না, কিন্তু কিছুটা তো তাকে ঠিকঠাক লাগবে। এবার মন যদি তোমার দুর্বল হয়, সবসময় ভাল লাগছে না, আমি কেন এরকম, আমার কেন এই হলো, আমার কেন এই নেই, ওই নেই, সেই নেই, এই সব যদি মনের মধ্যে আনো না, তাহলে দেখবে যা বয়স তার থেকে আরো বড় বেশি লাগবে। এই যে তুমি এখন ওদিকে ওই ঘরে যাচ্ছ, ম্যাগু, আমি আর পাখা চালাতে যাব না, এই মাত্র বন্ধ করে এলাম, জানো। আবার ঘরে গিয়ে বসলো, আমি আর পাখা চালাবো না, তো থাকুক, এক্ষুনি তো আমার হয়ে যাবে, ওর খাবার নিয়ে বসবো। তো আমি নিজে সকালে নিজেকে কাউন্সিলিং করে আবার ঠিকঠাক করে আবার উঠে পড়লাম, পথ চলতে আরম্ভ করলাম। এটা আজকে বলে না, আমি সবসময় তাই করি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই। যাই হোক, চলো আজকে ডিম সেদ্ধটা ব্রেকফাস্টে নিয়ে নি, সবই তো পোড়া খাওয়া খাবো লাঞ্চে, শুধুমাত্র নারকোলটাই ঠিক আছে, ওই জন্য ডিমটা মানে লাঞ্চের জন্য রেখেছি। চলো ভিডিওটা শেষই করে দিই, আর তো কোনো কাজকাম নেই, ওই তো মহারানীকে নিয়ে বসবো খাওয়াতে, 2-3 বার চাটবে, তারপরে আমাকে খাওয়াতে হবে। এই অবধি থাক, ফালতু টেনে বড় করে কি হবে বলো, তোমাদেরও দেখতে ভাল লাগবে না। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে
আজকে কি বলবো বলো, সবই ওরা দেখলে। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই তোমাদের দেখিয়েছি। ওরকম না যে পোড়া হয়েছে বলে সেটাকে লুকিয়ে রাখবো, না না, পুড়ে গেছে তো কি করা যাবে, তোমরা তো আর খাবে না, আমি তো খাবো। তো এত অবধিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে আবার নেক্সট ভিডিওটা তৈরি করবার জন্য, জানো তো। তো প্লিজ একটু সেইটা চিন্তা করে অন্তত সাবস্ক্রাইবটা করো অবশ্যই। তাদেরই বলছি যারা সাবস্ক্রাইব না করে দেখছো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আবার কি পড়ে কি হয় কি ভাঙে দেখবে তোমরা। তো চলো, ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।